আসসালামু আলাইকুম। আমি সিয়াম। এখন আমি দেখাবো কিভাবে ধাপে ধাপে লিনাক্স সেটআপ দিতে হয়। তো বিষয়টা খুবই ইজি। আবার কিছু কিছু ধাপ ঠিক মতো না বুঝে সেটআপ দিতে হলে সেটআপ দিতে গেলে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন। তো এই বিষয়ে কিভাবে লিনাক্স সেটআপ দিতে হয় এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক টিউটোরিয়াল আছে। বাট বাংলাদেশে যারা থাকেন, যারা বাংলা ভাষাভাষী লোক আছে, তাদের জন্য আসলে বাংলা ভাষায় কোনো টিউটোরিয়াল ইউটিউবে নেই, সব ইংলিশে আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রথমবার ইউজ করেন, লিনাক্স ইউজ করেন, তো তারা কিছু সমস্যার সম্মুখীন হন। তো এটা যেহেতু এখনো সবাই নাগালের মধ্যে, এখনো সবাই ইউজ করেন না ওইরকম ভাবে, বা অনেকে জানেন না। অনেকেই মনে করেন শুধু উইন্ডোজই অপারেটিং সিস্টেম, আর কোনো অপারেটিং সিস্টেম নেই। তো সো তাদের জন্য বিষয়টা অনেকটা টাফ ব্যাপার, যে প্রথমে কিভাবে ইনস্টল দিতে হয়। তো আমিও যখন প্রথম ইনস্টল দিই তখন আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, যেমন হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে গেছিলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান করে, সম্মুখীন না হয়ে কিভাবে ইনস্টল উবুন্টু ইনস্টল দিতে হয়। হ্যাঁ, আমি লিনাক্সের যে ভার্সনটা ইনস্টল দেবো সেটা হলো উবুন্টু। তো এটার জন্য প্রথমে আপনার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে লিনাক্সের যে উবুন্টুর যে সাইটটা আছে, নিজস্ব নিজস্ব সাইট আছে, সেটা হলো www.ubuntu.com। সেই সাইট আপনাকে যেতে হবে। তো সেই সাইটে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন, ডাউনলোড ডাউনলোড ফর ডেস্কটপ। এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আর অনেক কিছু আছে, তো আপনারা পড়ে নেবেন। এখানে লিনাক্স উবুন্টু সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে। তো ডাউনলোড উবুন্টু ডেস্কটপ। তো এখানে উবুন্টু তাদের সর্বশেষ যে ভার্সনটা আছে, উবুন্টু 14.04 3 LTS, এই ভার্সনটা এখানে রিকমেন্ড করে রাখছে। তো আপনি চাইলে এর চেয়ে কম নিচের ভার্সনগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তো যেহেতু এখানে 14.04 3 LTS দেওয়া এখানে রিকমেন্ড করা আছে, তো আমি এটাই আমি ডাউনলোড করবো, এটাই আমি সেট আপ দিব। তো সেট আপ দেওয়ার এখানে চুজ ইউর ফ্লেভার। তো এখানে ড্রপ ডাউন একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার কম্পিউটারটা যদি 32 বিটের হয় তাহলে আপনি 32 বিট এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন, অথবা এখানে 64 হলে আপনি 64 ডাউনলোড করতে পারেন। তো এখানে পরে ডাউনলোড অপশনে চাপ দিতে হবে। তো উবুন্টু 14.04 এলটিএস কথাটা মানে হচ্ছে, সেটা হলো লং টার্ম সাপোর্ট ভার্সন। সেটা লং টার্ম বলতে সবকিছু একটা লিমিটেশন আছে। তো উবুন্টু যেটা করে সেটা হলো 5 years অফ সিকিউরিটি অ্যান্ড মেইনটেনেন্স, আপডেটস অ্যান্ড গ্যারান্টেড। তো এই জিনিসটা 5 বছরের জন্য মেইনটেনেন্স সিকিউরিটিটা উবুন্টু আপনাকে গ্যারান্টি করবে। তো যাই হোক, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু 64 বিট, সো আমি 64 বিটে ওকে করে আমি তারপর ডাউনলোড অপশন চাপ দিলাম। তো নিচে স্ক্রল করলে আপনি পাবেন এখানে পে উইথ পেপাল। এটা আসলে $16 আপনাকে পে করতে বলতেছে। বাট আমরা তো আসলে টাকা দিয়ে কিনে দিই না, আমরা সরাসরি যেটা ফ্রি আছে সেটা ইউজ করি। সো এখানে নট নাও টেক মি টু ডাউনলোড, এখানে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তো হ্যাঁ, ক্লিক করার পরে আপনাকে একটা ডাউনলোড আইসো ফাইল দিবে। সেটা হলো ubuntu 04c ডেস্কটপ amd 64, যেহেতু 64 বিট সেহেতু আমি 64 বিট এখানে শো করছে। তো এটার সাইজ হলো 1006 MB, দ্যাটস মিন প্রায় 1 GB কাছাকাছি। তো এটা ডাউনলোড অপশন চাপলে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করলাম না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার হ্যাঁ, আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো আইসো ইমেজটাকে বার্ন করতে হবে, সেটাকে বুটেবল করতে হবে। তো বুটেবল করার জন্য সেটা আপনার ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার একটা
সফটওয়্যার আছে, তো সেটা এই সফটওয়্যারটা লাগবে। আর এই সফটওয়্যারটা কোথায় পাওয়া যাবে? সফটওয়্যারটার লিঙ্ক হলো, সফটওয়্যারটা জাস্ট, সফটওয়্যারটার লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে টাইপ করবেন ইউএসপি, ইউনিভার্সাল 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 ইউএসবি পেনড্রাইভ pendrivelinux.com। হ্যাঁ, তারপর আপনি এরকম একটা ওয়েবসাইট ঢুকবেন, এখানে ডাউনলোড ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার 1.9.6.1 exe এরকম একটা ডাউনলোড অপশন পাবেন, মেনু পাবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক সে ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করলাম না, আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যেটা করতে হবে, এখান থেকে এই ইউএসবি ইনস্টলারটা রান করতে হবে। আমি রান করলাম ইয়েস, তারপর আই এগ্রি করার পরে এখানে জাস্ট প্রথম স্টেপ 1, সিলেক্ট এ লিনাক্স ডিস্ট্রিবিউশন ফ্রম এ ড্রপ ডাউন টু পুট অন ইউর ডিভাইস ইউএসবি। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে উবুন্টু অনেক, লিনাক্সের অনেক ভার্সন আছে এখানে। তো আমি আসলে কোন ভার্সনটা দিতে যাচ্ছি সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো আমি এখানে উবুন্টু যে অপশনটা আছে, আমি উবুন্টু দিতে যাচ্ছি। সো উবুন্টু এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে সেকেন্ড স্টেপ বলছে ব্রাউজ ইউর উবুন্টু ডেস্কটপ আইসো। সো আমরা যে আইসো ফাইলটা ইমেজ করলাম, ডাউনলোড করলাম, সেটা এখানে ব্রাউজ করে দেখিয়ে দিব। তো উবুন্টু 14.04, তো এটা আমার উবুন্টু সলিউশন ফোল্ডারের ভিতরে আইসো ফোল্ডার বলতে এটা আহ, এখানে শো করছে। আপনার অনেক সময় ডাউনলোডের ভিতরে আপনি ফাইল রাখতে পারেন, এটা কোনো এই সমস্যা না। আপনি ডেস্কটপে হয়তো রাখতে পারেন, ডেস্কটপে শো করে দেখিয়ে দিবেন, ডেস্কটপ থেকে নেবেন, এটা কোনো প্রবলেম না। আমার এখানে সলিউশন আইসো, আমি আইসোটা এখানে করে দিলাম, ওপেন করে দিলাম, পাথটা দেখিয়ে দিলাম। তো এরপরটা স্টেপটা হচ্ছে সিলেক্ট ইউর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ লেটার অনলি। তো আমি এখানে একটা, আপনার যেটা দরকার হবে বুটেবল করার জন্য পেন ড্রাইভ লাগবে। আমি আপনাকে পেন ড্রাইভ থেকে কিভাবে বুটেবল করতে হয় সেটা দেখাচ্ছি। সো এখানে পেন ড্রাইভ 15 জিবি, আমি কনফার্মেশনের জন্য রিমুভেবল ডিস্ক জি, এটা যে লেটারটা হলো জি, আর এটা 15 জিবি আমার এর স্পেস, পেন ড্রাইভের স্পেস। সো এই 15 জিবি এখানে শো করছে, 15 জিবি জি। দেখবেন শুধু লেটারটা ঠিক আছে কিনা, লেটারটা ঠিক আছে। সো আমি ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে ফরম্যাট জি ড্রাইভ। যদি মানে ফরম্যাট করে তারপর সেটা আপনার ইনস্টল করবে। তো আমি রিকমেন্ড করবো যে ফরম্যাট, এখানে ক্লিক করে ফরম্যাট করে নেবে অটোমেটিকলি। তারপর ক্রিয়েট, এখানে ইয়ে, তারপর এখানে আপনার চাচ্ছে কনফার্মেশন চাচ্ছে, সমস্যা নেই, এখানে ইউজ করে দেবেন। তারপর ফরম্যাটিং অ্যাজ, তো কাজ শুরু হয়ে গেছে, এটা কিছুক্ষণ সময় নেবে। তো ফার্স্ট টাইম লিনাক্স বা লিনাক্সের উবুন্টু সেটআপ দিতে গিয়ে যে প্রবলেমটা হয় সেটা হলো হার্ড ডিস্ক। আমরা যারা লিনাক্সটাকে ডুয়াল বুট ইউজ করি, তো ডুয়াল বুট ইউজ করতে গেলে যেটা হয় যে আমাদের একটা হার্ড ডিস্ককে পার্টিশন করে নিতে হয়। তো ওই পার্টিশন করে সেইখানে আমরা উবুন্টু সেটআপ দিই। আর অনেকে শুধুমাত্র একটা অপারেটিং সিস্টেম লিনাক্স ইউজ করে, সেটাও ভালো। আবার অনেক সময় আমাদের দরকার হয় উইন্ডোজেও আসতে হয়, উইন্ডোজেও কিছু কিছু প্রোগ্রাম চালাতে হয়, সেক্ষেত্রে আমরা ডুয়াল বুট ইউজ করি। এখন আমি যেটা করতেছি সেটা হলো, আমার হার্ড ডিস্ক, আমার এখানে দেখেন দুইটা ড্রাইভ আছে, একটা সি ড্রাইভ সেটা হলো উইন্ডোজের জন্য, আর একটা হলো ট্রি ড্রাইভ। একটা হলো সি ড্রাইভ, একটা হলো ই ড্রাইভ, সেটা হলো আমার একটা লোকাল ড্রাইভ যেটাকে বলে। এই ড্রাইভটায়
আমি আমার যত ডকুমেন্ট ফাইলস আছে সেগুলো রেখেছি, আর সেটা হলো সি ড্রাইভ। তো আমি যেটা করব সেটা হলো এখান থেকে একটা ড্রাইভ আমি পার্টিশন করে সেখানে আমি লিনাক্স সেটআপ দিব। তো এর জন্য আপনার আপনার যে কারেন্ট যে উইন্ডোজটা আছে, সেই উইন্ডোজের উপর আইকনের উপর, যে আমি যেটা করতেছি এখানে আইকনের উপর রাইট ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্ট, আপনি যদি উইন্ডোজ 8 চালান তাহলে আপনি দেখতে পাবেন এখানে ডিস্ক ম্যানেজমেন্ট আছে। অথবা আপনি এক কাজ করতে পারেন, এখানে গিয়ে সার্চ করতে পারেন ডিস্ক ম্যানেজমেন্ট, ক্রিয়েট ডিস্ক ম্যানেজমেন্ট, সরি, ক্রিয়েট পার্টিশন। হ্যাঁ, এইভাবেও আনতে পারেন, অথবা এই জিনিসটা এইভাবে আনতে পারেন, অথবা এখানে ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্ট, সিম্পল। তো এইখানে দেখেন আমার ড্রাইভ আছে, সিআরই ড্রাইভ আছে, সিআরই ড্রাইভ আছে, এই সি ড্রাইভ আর ই ড্রাইভ। তো আমি কি করছি, ই ড্রাইভ থেকে কিছু ডাটা সরিয়ে 40 জিবি প্লাস 47, দ্যাটস মিন 45 জিবির একটা হার্ড ডিস্ক, 45 জিবির একটা পার্টিশন করছি। আমার মেইন হার্ড ডিস্ক থেকে নিয়ে এখানে 45 জিবি একটা পার্টিশন করছি। দুইটা এখানে 45 জিবি না, তো একটা 40 জিবি, একটাই 4 জিবি, 4.77 জিবি। তো এই দুইটাই কিন্তু হয়ে আছে, এটার কোনো আনলোকেটেড না, তো ফ্রি পেজ হয়ে আছে। এই দুটো ড্রাইভ কিন্তু আমার দেখেন এখানে শো করছে না, এখানে শো করছে না। তো আমি এই দুটো ড্রাইভ এখান থেকে পার্টিশন করে রাখছি। আর এটাতে এটাতে আমি উবুন্টু সেটআপ দিব, ইনস্টল করব, আর এটা আমি সোয়াপ হিসেবে রাখবো। তো সোয়াপ, হ্যাঁ, সোয়াপের কথাটাও নতুন। সোয়াপটা হচ্ছে যে অনেক সময় অনেক সময় র্যাম র্যাম ঠিক মতো র্যামে যদি কিছু প্রসেসের জন্য কিছু মেমোরি দরকার হয়, র্যাম স্লো কাজ করতেছে, বা র্যামের আর কিছু জায়গা হলে ভালো হতো, তখন কি করে সেটা অটোমেটিকলি সোয়াপ থেকে নিয়ে নেয়, সোয়াপের মেমোরি থেকে সেই জায়গাটুকু নিয়ে নেয়, র্যাম নিয়ে নেয়। এই জন্য আমাদের উবুন্টুতে একটা জিনিস করতে হয়, সেটা সোয়াপ করতে হয় মেমোরিটাকে। ঠিক আছে, তো আমি এখানে একটা ড্রাইভ করে রাখছি, আপনারা চাইলে এখানে ড্রাইভ করতে পারেন। ড্রাইভ করা একদম ইজি। তো এখানে ক্লিক করে আপনি যে ড্রাইভ থেকে করবেন, পার্টিশন করবেন, সেই ড্রাইভের উপর রাইট ক্লিক করবেন। তারপর সিঙ্ক ভলিউম, এখানে একটা অপশন আছে। তো এরপর আপনাকে কোয়ালিফাই ভলিউম ফর অ্যাভেলেবল, হ্যাঁ, তারপর এরকম একটা মেনু আসবে, টোটাল সাইজ অফ বিফোর সিঙ্ক ইন এমবি। তো 15,000 MB, দ্যাটস মিন আমার এখানে 15 জিবির মতো ফাঁকা আছে, 17 জিবির মতো ফাঁকা আছে। তো এই জিনিসটা দেখাচ্ছে যে এখানে টোটাল সাইজ বিফোর সিঙ্ক। তো এখানে আমার সাইজ আছে এত, সাইজ অ্যাভেলেবেল, আর অ্যাভেলেবেল সাইজটা আছে এত। ও সরি, এটা হলো আমার টোটাল সাইজ আমার ড্রাইভে, আর অ্যাভেলেবেল আছে 17,000, দ্যাটস মিন 17 জিবি। আর এখন আমি এখানে টোটাল অ্যামাউন্ট অফ স্পেস, এখন আমি কত জিবি করব সেটা এখান থেকে এখানে এখানে এরকম করে দিতে পারবো। কিবোর্ড থেকেও কমান্ড দিয়ে এখানে দিতে পারবো, অথবা এখান থেকে ড্রপ ডাউন থেকে কমাতে পারবো। তো এটা করার পরে যে কতটুকু টোটাল সাইজ আফটার সিং, কতটুকু ভলিউম এই ড্রাইভে, যে ড্রাইভ থেকে সিং করতেছি ওই ড্রাইভ খালি থাকবে, সেটা এখানে শো করতেছে। তো এখানে সিং এ ক্লিক করলে অটোমেটিক তারপর একটা ড্রাইভ তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে সেটা আমি আর করতেছি না, এটা একটু টাইম নেবে, বাট হয়ে যাবে এইভাবে করলে।
ভয় পাওয়ার কিছু নেই। আর আমার যেহেতু এখানে একটা করা আছে, সো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না কিভাবে করতে হয়। আমি আপনাদের করে দেখাচ্ছি না। সো আমার এদিকে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার সাকসেসফুল ইনস্টল, এটা অলরেডি বুটেবল হয়ে গেছে। তো এখানে রিফ্রেশ করি, এই ইউইউআই ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার এটা আমার বুটেবল হয়ে গেছে। তো আমার এখন কি করতে হবে, এখন আমার যেটা করতে হবে রিস্টার্ট দিতে হবে। তো আমি এখন রিস্টার্ট দিচ্ছি।